আর দুনিয়াটা মোমেনদের জন্য কয়েদখানা, জেলখানা। গতকাল আপনারা শুনেছেন বাংলাদেশের একজন শ্রেষ্ঠ আলেম শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারকাতুহু আলিয়া জেলখানা থেকে মুক্তি পেয়েছে। রাতের বেলায় মুক্তি পেয়েছেও বটে, মানুষের হইল। বাংলাদেশের মানুষ তো আমরা বলছি না আবেগী, ওই যে সাইদি সাহেবের দেখা গেছে চাঁদে, মামুনুল হক সাহেবের মুক্তি দেওয়ার কারণে বৃষ্টি হয়েছে, অমুকের কারণে অমুক হয়েছে, এগুলো কুসংস্কার বিদআত। কিন্তু রাত্রে মুক্তি পেয়েছে, বের হতে পারে নাই। হুজুরের বড় ভাই আল্লামা মাহফুজুল হক সাহেব দামাত বারকাতুহু তিনি লাইভে এসে বলেছেন যে মুক্তি হয়েছে, কিন্তু জেলখানার সামনে বলছে 15 থেকে 20 জন লোক সামনে থাকলে তাহলে আমরা জেলখানা কর্তৃপক্ষ হুজুরকে সুন্দর আকারে বের করে দেব, আপনারা নিয়ে যান। কিন্তু জেলখানার সামনে হুজুরকে বাঙালি আলেম ওলামাই বেশি, হাজার হাজার যেই মুহূর্তে জেলখানা থেকে বের করার জন্য হুজুরের নিজস্ব গাড়ি পাঠাইছে ভিতরে, যে গাড়ি দিয়ে রিসিভ করা হবে, ওইখানে সমস্ত আলেম ওলামা তৌহিদি জনতা মাঝে নারে তাকবীর আল্লাহু আকবার দিয়ে গাজীপুরের সেই কাশিমপুরের কারাগারের মানে গেট বাইঙ্গালেই এরকম অবস্থা। হাজার হাজার মানুষ জোরে স্লোগান দিচ্ছে, গেট জেলখানা কর্তৃপক্ষ সাথে সাথে গেট লাগাই দিয়ে আরও পরিস্থিতিকে সামাল দিতে যেয়ে আরও কঠিন জোরদার করেছে, নিরাপত্তা জোরদার করে বলছে এখন মুক্তি হবে না, অন্য সময়। পরে আজকে সকালে 10টায় মুক্তি হয়েছে। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। 3 বছর 12 দিন, 3 বছর 12 দিন জেলখানায় থেকে বের হলো। ওলামায়ে কেরাম এর চেয়ে বড় দোষী পরিমণি, ওই যে এখন তো লিটন সমাদ্দারও গ্রেফতার করা হয়েছে। ও আল্লাহ ভালো জানে আসলে কি কোনো সরকারের ইশারা না, আসলে তার মধ্যে কিছু দুষ্টতি আছে। কিডনি বিক্রি করে ফেলতো, এরপরে তার বাল্ব বিক্রি করে ফেলতো, চক্ষু ভালো থাকলে এগুলো বিক্রি করে ফেলতো, আবার সেবাও কিছু আছে। আবার এটাও বোঝা যায় না, ও আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। যেই দেশের সাংবাদিকরা মনে করে যার পিছনে লাগে ওরে হয় উপরে উড়ে থাকবো, নাইলে নিচে নেড়ে থাকবো। বিষয়টা আমরা হয়তো সাধারণ জনগণ ওই খবর যে ইউটিউব চ্যানেল দেখেন, ইউটিউব চ্যানেলওয়ালা ওই সাংবাদিক যদি ওর পক্ষে হয়ে থাকে, হের পক্ষে ফেভারিট গাইয়া গিয়া হের ফেভারে কথা বলবে, আর সাংবাদিক যদি হের বিপরীত হয়ে থাকে যেমন ফেস চালানোর চেষ্টা করবো এই সাংবাদিকরা। এই জন্য একটা দেশের সুপার পাওয়ার হইতে হলে 60টা শক্তি যে অর্জন করতে পারছে, ওই দেশের সুপার স্টার পাওয়ার সে অর্জন করে ফেলছে। তার নম্বর 4র্থ নম্বর হইল মিডিয়া, সাংবাদিক যার পক্ষে ওই সেই সুপার স্টার হয়ে যায়। বাংলাদেশের ভালো ভালো টিভি চ্যানেল বড় বড় খবর হয়, ওইগুলা নিউজ করে না। ওই পদ্মা সেতুতে কে প্রথম হাঁকলো এইটা গিয়ে বিটিভি চ্যানেল বা RTV এরা নিউজ করতেছে। পদ্মা সেতুতে অমুকে প্রথম হাঁকলো, অমুকে প্রথম নাকলো, অমুকে নাট ডিলা করলো, এগুলো নিয়ে খবর দিতে দিতে সারা মানুষ হয়েছে। আর দেশের অভ্যন্তরীণ বড় বড় খবরগুলো প্রচার করে না। বুঝবেন যেই দেশের মিডিয়া, সাংবাদিক, সংবাদপত্র, পত্রিকা, টিভি চ্যানেলগুলো যার দালালি করবো তার পক্ষে শক্তি অর্জন হইয়া যায়।